হাইওয়েতে যে বাম সাইড থেকে যে গাড়িগুলো আসে, সিএনজি গুলো আসে, মানুষ পারাপার হয়, এই জিনিসটা খুবই রিস্ক। হাইওয়েতে রাইড করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যখন আপনি লেন পরিবর্তন করবেন অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাবো একটু কুমিল্লাতে, আর্জেন্ট কাজ করে গেছে। আমার যে আর খেলতেছে হানিফ, আমার পারাবাড়ি জমে যাচ্ছে, এদিকে আমি যেতে পারতেছি না। হাইওয়েতে যে বাম সাইড থেকে যে গাড়িগুলো আসে, সিএনজি গুলো আসে, মানুষ পারাপার হয়, এই জিনিসটা খুবই রিস্ক। আমার পিছনে হচ্ছে হানিফ, ভাই এমন ভাবে আইতাছে ভাই রে ভাই, মানে পুরানিতে পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে মামাই। মামাই পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল। ও ভাই, আয় অন্যরকম সুন্দর একটা শান্তি, অন্যরকম আয়োতে রাইড করা। আসলে আমাদের পারাপারে দেখতে দেখতে আমি অনেক এনজয় করছি। আমি বার হচ্ছে আপনার স্টার লাইন আর একটা সেন্ট মার্টিন, তিনটা বাস মিলা ওই যে মামা আইছে, এমন পারাপারি করতে আসছে ভাই রে ভাই, সাইড দিতেছে না আমারে। বাসের মধ্যে কোনো সময় পারাপারি করা যাবে না, কোনো সাইড চলে আপনি সাইড দিয়ে দিবেন অবশ্যই। হাইওয়েতে রাইড করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যখন আপনি লেন পরিবর্তন করবেন অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন। আর হাইওয়েতে যখন আপনি হুঠাৎ লেন পরিবর্তন করবেন না, অবশ্যই যখন দরকার প্রয়োজন তখনই লেন পরিবর্তন করবেন, কারণ আপনার দুই সাইডে গাড়ি থাকে। আর অবশ্যই ইন্ডিকেটর দিয়ে লেন পরিবর্তন করবেন। এই যে হাইওয়েতে যে মানুষগুলো পারাপার হয়, এটা মানে কি পরিমাণ যে ঝুঁকিপূর্ণ। এই 4-5 জন ধর দিচ্ছে, একটু পরে আবার 4-5 জন ধর দিচ্ছে, ওই 4-5 জনের মধ্যে দু একজন মনে করেন গাড়ি লোক উঠে গেছে। হাইওয়েতে রাইড করলে নিজেকে অনেক রিল্যাক্স মনে হয়, আর অলওয়েজ মাথা ঠান্ডা করে রাইড করলে পারাপারি করার কোনো দরকার নেই। আমরা তো সারা জীবন হচ্ছে ধরতে মানে মাসে রেগুলারই আমরা সিটিতে রাইড করি। তো সিটিতে রাইড করতে করতে আমাদের একটা অন্যরকম ভাইব চলে আসে যে তাড়াতাড়ি যেতে হবে, সময় নাই। কিন্তু হাইওয়েতে এই জিনিসটা করা যাবে না। আপনি হাইওয়েতে আপনার মতো রাইড করেন, আপনি মোটামুটি গাড়ি চালান না, সমস্যা নেই, আপনি 110-120 উঠান, কিন্তু হচ্ছে আপনি হাইওয়েতে এমন একটা গতি নির্দিষ্ট রাখবেন যাতে পিছনের গাড়ি আপনাকে ওভারটেক করতে না পারে। যেন আমি এবারে 70-75-80 চালাইতেছি, কারণ এখন কত সকাল 12টা কাছাকাছি। এখন যদি আমি হাই স্পিডে করি, আমার আগে পিছিয়ে গাড়ি থাকে, রাস্তা অনেক চাপ, আবার হচ্ছে বাম সাইড হচ্ছে আপনার সেঞ্জি ফেঞ্জি থাকে, খুব রিস্ক। এই জন্য রিল্যাক্সে চালাইতেছি, আমার তাড়াহুড়ো নাই, স্পিডে যাবো আর কি। ভাই রে ভাই, হানিফার স্টার লাইন, আবার আবার মামাকে খেলা দেয়, আপনাকে আপনাকে মামাকে খেলা দেয়। আয় হচ্ছে হানিফ, সামনে হচ্ছে স্টার লাইন। আয় আমার স্পিড ছিল ভাই 90, ও আমার ওভারটেক করলো কেমনি কি, আমার স্পিড ছিল বলে 130। সামনে স্টার লাইন, পিছনে হানিফ, মাঝখানে আমি, সেই আমার যেভাবে টানতেছে। তো যেটা বলতেছিলাম, আপনি যখন একটা বড় গাড়ির পিছনে থাকবেন বা একটা বাসের পিছনে থাকবেন, অবশ্যই একটা দ্রুত মিটার করবেন। আর ওদের বরাবর পিছনে থাকবেন, হয়তো ডাইনের চাকা বা হয়তো বামের চাকা থাকবে। পিছন বরাবর থাকলে কি হয়, আপনি হচ্ছে ওরা ওরা হচ্ছে ভাঙা ডাঙ্গা মাঝখানে রাখে, ভাঙা আপনার চাকায় পড়ে যাবে। একটু আগে কাহিনীটা আমার সাথে হয়েছে, আমি বাসের পিছনে ছিলাম, ও ভাঙার উপরে গেছে, কিন্তু ভাঙাটা পুরোটা পড়ছে আমার চাকার মধ্যে। রাইট নাও আসছি হচ্ছে চাঁদপুর, ডাইনে গেলে চাঁদপুর হাইওয়ে একদম ফেনী পর্যন্ত। মোটামুটি মোটামুটি রাস্তা ভালো আছে। I hope। আমার গলাবে সেই খেলা হইতেছে, আমার ভালোই লাগতেছে। এই যে ডানে গেলে চাঁদপুর, হাজীগঞ্জ, মতলব, আমার যেভাবে টানতেছে বাবা রে বাপ। আমি হচ্ছে মনে করেন দীর্ঘদিন হাইওয়েতে রাইড করতে করতে আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, আমার হাইওয়েতে রাইড করতে অনেক ভালো লাগে। নেক্সট প্ল্যান হচ্ছে কক্সবাজার, রিল্যাক্সে রাইড করতে হবে, আর কিছু নাই। 10 মিনিট পরে যাবো, সেফলি ভাবে যাবো, এটাই মাথা রাখতে হবে। বাম সাইডে হাইওয়েতে অনেক পরিমাণ গাড়ি রং করে, বাম সাইডে যখন ওভারটেকিং, বাম সাইড ওভারটেক করার দরকারই নাই। তারপরে বাম সাইড ওভারটেকিং করবেন অবশ্যই দেখে, ব্লাইন্ড ওভারটেক করা যাবে না। ব্লাইন্ড ওভারটেক করলে আপনি তখন একটা দুর্ঘটনার শিকার হবেন। আমি
আমি 100-তে চালাইতেছি, রাস্তা করে স্পিডে মিনিমাম 120। ও সেই কিছু একটা জিপ আছে, জিপটাও সেই। আমার ওভারটেক করতে পারবো, দেখি কি অবস্থা। আমার পিছনে অনেক দূর ছিলাম, তাই তাড়াতাড়ি বলছি, পরে ভাবলাম আপনি সেটা লাভ নাই, পিছনে থাকলে আমার একটা লস। এই যে হাইওয়েতে চলার পথে যেমন একটা টুপিটাকে একটা ছোট বাজার আসবে, অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়, অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন? রাস্তাটা তো রিল্যাক্সে যাবে, কারণ এখানে মানুষ পারাপার হয়, ছোট যানবাহন থাকে। হাইওয়েতে রাস্তা খালি পেয়ে যাবে, পুরো পুরো টানবেন এমন কিছু না, আপনার যেখানে টানার রাস্তা ওখানে টানেন, সমস্যা নেই, বাট আপনার একটু চিন্তা করতে হবে যে রিল্যাক্স। ভাই রে ভাই, সবাই কি গ্যাপটা খেললো, হ্যাঁ? পুরো পাগল হয়ে গেছে। আমার রাইট নাও বাইকের টান হচ্ছে 90, 110 115 টানতেছে, কি পরিমাণ দাম! ভাই রে ভাই, পুরা সেই প্লেস। এবারে আমি গাড়ি 80 85 90-তে চালাইতেছি, কারণ 12টা বাজে, এখন একটু রাশ বেশি, ব্যস্ত হচ্ছে। মানে ওই যে হানিফের লগে যে আমার দেওয়া হয়েছে মেঘনা ব্রিজের থেকে, ওই পর থেকে মামা আর আমি লগেই। বাইক কেনার আগে অনেক বলছি যে বের হবো বের হবো বের হবো, বাট বের হয় কোনো না কোনো কাজে আটকাই যায়। ভাইবার সাথে প্ল্যান করি, এনে যাবো ওনে যাবো, যাওয়া হয় না কোনো কারণে। এই জন্য একা ঘুরতে শিখেন ভাই, আপনি যখন একা ঘুরতে শিখে যাবেন তখন আর আপনার কাউকে দরকার হবে না, আপনি একাই ঘুরবেন অলওয়েজ, যেখানে ভালো লাগে একা ঘুরবেন। ভাই আমরা ঢাকাতে গ্যাস নাই, আপনার গাড়ি যত গ্যাস কে সব জায়গায়, আমি তো রামতারিটা 12 দিন নিয়ে। বাংলাদেশে সব জায়গায় সেম অবস্থা, গ্যাস কোনো জায়গায় নাই। আরিফ মামা এবার ছাড়বো না।